আসসালামু আলাইকুম। আজকে দশম শ্রেণীর চল তড়িৎ অধ্যায়ের তুল্যরোধ বিষয়ক একটি কোশ্চেন নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করা হবে। এখানে একটি বর্তনী দেওয়া আছে, যেখানে 7টি 4 ওহমের 7টি রোধ সংযুক্ত করা আছে। এখানে একটা সেটআপে রোধগুলো সংযুক্ত করা আছে। এখন কোশ্চেনে বলা হয়েছে যে রোধগুলোকে কিভাবে সংযুক্ত করা হলে তুল্য রোধ 7 ওহম হবে। এটার জন্য কিছু টেকনিক্যাল কথাবার্তা আমি বলি, সেগুলো মনে রাখতে হবে। সমমানের সমমানের দুইটা রোধকে যদি প্যারালালে সংযুক্ত করা হয় তাহলে তুল্য রোধ অর্ধেক হয়। অর্থাৎ 4 প্যারালাল করলে তুল্য রোধ 2 হবে, 2 প্যারালাল করলে তুল্য রোধ 1 হবে, 1 প্যারালাল করলে তুল্য রোধ 0.5 হবে। সমমানের তিনটিকে প্যারালাল করলে তুল্য রোধ 1/3 হয়। সমমানের 4টিকে প্যারালাল করলে তুল্য রোধ 1/4 হয়। সমমানের 5টিকে প্যারালাল করলে তুল্য রোধ 1/5 হয়। কিভাবে আসলে 6টি হলে 1/6 এরকম হয়। আরো কিছু কনসেপশন মনে রাখতে হবে। যদি কখনো দেখা গেল যে 7 আসলো না, 7-এর বেশি এসে গেল, তাহলে মনে করতে হবে কিছু প্যারালাল করতে হবে, তাহলে তুল্য রোধের মানটি কিছুটা কমে আসবে। আচ্ছা, আবার দেখা গেল বেশি কমে গেল, তখন আবার কনসেপশনটা কাজে লাগাতে হবে যে তাহলে কিছুটা সিরিজ সংযুক্ত করতে হবে, কারণ সিরিজ করলে রোধের মানগুলো কিছুটা বাড়ে, আবার প্যারালাল কানেকশনে সাজাইলে রোধের মান কিছুটা কমে আসে। এই মেজারমেন্টগুলা আপনাকে রাখতে হবে। সিরিজে রোধের মানগুলো বাড়ে, আবার প্যারালালে রোধের মানগুলো কমে আসে। কাজেই কাঙ্ক্ষিত রোধের থেকে যদি বেশি চলে আসে সেটআপে, বেশি আসলে তাহলে কিছুটা প্যারালাল কানেকশন দিয়ে কমানো যেতে পারে। আবার যদি বেশি কমে আসে, কাঙ্ক্ষিত রোধ যেটা চেয়েছে তার থেকে বেশি কম চলে আসলো, তাহলে আপনাকে মনে রাখতে হবে কিছু আবার সিরিজ কানেকশন দিতে হবে। এইভাবে একটা টিউনিং করে আপনারা যে রোধের মানটি চেয়েছে সেটা করতে হবে। আমি আগেই বলেছি, সমমানের দুটিকে প্যারালাল করলে তুল্য রোধ অর্ধেক হয়। 4 প্যারালাল করলে 2 হবে, 2 প্যারালাল করলে 1 হবে। এরকম যদি 8 প্যারালাল করা হয় তাহলে 4 হবে, 10 প্যারালাল করলে কিন্তু 5 হবে। এই কনসেপশনটা আপনাকে মাথায় রাখতে হবে। আবার 4 প্যারালাল করলে, 4 যদি প্যারালাল করা হয়, অর্থাৎ এরকম যদি হয়, এই একটা রোধ, এই একটা রোধ, এই একটা রোধ, এখানে আপনার 4টি প্যারালাল, সবগুলোর মান হলো 4, তাহলে সেই ক্ষেত্রে 4-এর 1/4 মানে 1 ওহম হবে। 4টি সমমানের রোধ যদি প্যারালালে কানেকশন দেওয়া হয় তাহলে 1/4, তাহলে 4-এর 1/4 মানে 1 ওহম। তার মানে এখানে 4কে প্যারালালে সংযুক্ত করা হয়েছে, তার মানে এখান থেকে তার 1/4 মানে 1 পাবো। 4 প্যারালালে এখান থেকে 2 পাবো, আর এখানে তো 4 আছেই। তার মানে এখানে যে 7টি ওহম 4 মানের, সেগুলোকে যদি এইভাবে সংযুক্ত করা হয় তাহলে তুল্য রোধের মান আপনার চলে আসে কত? সেই ক্ষেত্রে তুল্য রোধের মান চলে আসবে 7 ওহম। কনসেপশনটা আবারও বলি, যদি কাঙ্ক্ষিত রোধ থেকে বেশি মান চলে আসে, আপনি আবার কিছু প্যারালাল কানেকশন দিবেন, তাহলে কিছুটা কমে আসবে। যদি কাঙ্ক্ষিত মান থেকে বেশি কম চলে আসে, তাহলে আপনি সেটাকে আবার কিছুটা সিরিজ কানেকশন দিবেন, তাহলে রোধের মানটি একটু বাড়বে। আর এই কনসেপশনটা একটু খেয়াল রাখবেন, সমমানের দুইটি প্যারালাল করলে তুল্য রোধ হাফ হয়, সমমানের 3টি হলে 1/3 হয়, সমমানের 4টি প্যারালাল করলে 1/4 হয়। এই কনসেপশনগুলো আসলে একটু মাথায় রাখলে এ ধরনের যে কোশ্চেনগুলো সাধারণত 9-10-এ আসে বা এসএসসিতে আসে, যে একটা সার্কিট দেওয়া থাকে, কোশ্চেনটা এরকম আসে যে রোধগুলোকে কিভাবে সংযুক্ত করা হলে তুল্য রোধ এত আসবে। এটা আসলে ডিরেক্টলি ওইভাবে পারার কোনো অপশন নাই, এটা আসলে একটু মেলানো খেলার মতো, একটু 2-3 বার রাফ করে দেখতে হবে, তবে ওই কনসেপশনগুলো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। তাহলে
তাহলে আপনি 2 থেকে 3টা প্র্যাকটিস করলে ইনশাল্লাহ মিলে যাবে। তাহলে আজকে এ পর্যন্তই থাক। আল্লাহ হাফেজ।